তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের টেমপ্লেটিংটা শুরু করব। তো ধরুন আমাদের যে উম, এইটা ছিল আমাদের ই-কমার্স ওয়েবসাইট। তো আমরা যদি এখানে আমাদের সাবলাইমে যাই, এখানে দেখুন আমাদের এই যে ই-কমার্সটা আছে এটাতে আমাদের একটা রিসোর্সের ভিতরে ওয়েলকাম ব্লেড ফাইল আছে, এবং এটা থেকে মূলত আমাদের এই ফাইলটা লোড হচ্ছে, যেটা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব, আমরা প্রথমে কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিই আমাদের কন্ট্রোলারের জন্য। ধরুন যে আমাদের অ্যাডমিনের যে কন্ট্রোলারগুলো আছে সেগুলোর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটাকে আমরা নেম দিব অ্যাডমিন। তারপরে ধরুন যে ফ্রন্ট এন্ডের যেই ফোল্ডারগুলো আছে, কন্ট্রোলারগুলো আছে, সেটার জন্য আমরা একটা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। এবং ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। ধরুন যে ওয়েলকাম ওয়েলকাম কন্ট্রোলার একটা ওয়েলকাম কন্ট্রোলার আমরা একটা ধরুন যে কন্ট্রোলার ক্রিয়েট করব। তো এইখানে আমরা যেটা দিব, আমাদের এখানে একটা ক্লাস হবে। ক্লাসটা ধরুন যে ওয়েলকাম কন্ট্রোলার, আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিই। আমরা এখানে বলতে পারি যে ওয়েলকাম কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার, এবং এটা এক্সটেন্ড করবে, এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে। এবং এটার ভিতরে আমরা একটা মেথড ইউজ করব, আমাদের ইন্ডেক্স একটা মেথড আমরা ইউজ করব, পাবলিক ফাংশন ধরুন যে ইন্ডেক্স। এবং এইটার ভিতরে আমরা পরবর্তীতে রিটার্ন করে দিব যে আমাদের যে ভিউটা আছে, আমাদের ওয়েলকাম যে ভিউটা আছে, এটা এখান থেকে রিটার্ন করে দেব। তো এখন এই যে নেম স্পেসটা আমাদের ঠিক করে দিতে হবে। এটা হবে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, দেন হলো এটা ফ্রন্ট এন্ড, আমাদের এই কন্ট্রোলারটা ফ্রন্ট এন্ডের ভিতরে। এবং এখানে আমরা যেহেতু এই যে এক্সটেন্ড করতেছি এটাকে, তো আমাদের এটা কী করতে হবে, আমাদের কিন্তু এই ইউজ কিওয়ার্ড দিয়ে আমাদের যে কন্ট্রোলারটা যেটা ইউজ করতেছি সেই ক্লাসটা কিন্তু এখানে এটা আমরা অ্যাপ এইচটিটিপি, দেন হলো আমাদের কন্ট্রোলার্স। এখান থেকে আপনার কন্ট্রোলার্সে যাব, কন্ট্রোলার্স, দেন হলো আমাদের এটা হবে কন্ট্রোলার। ওকে, ফাইন। এখন আমাদের আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিলাম। এখানে আমরা যেটা করতে পারি, আমাদের যেই রাউট আছে, আমরা যদি রাউটে যাই, এখানে ধরুন যে রাউটে এখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে। আমরা এখানে একটা রাউট লিখে ফেলতে পারি। ধরুন যে আমরা এখানে লিখি যে ফ্রন্ট ইন্ড রাউটস। তো এখানে আমরা একটা রাউট লিখব গেট। তো গেটে কি হবে, গেটে ধরুন যে আমাদের যে ইনিশিয়াল রাউটটা আছে, এবং এখানে আপনার আমাদের ওয়েলকাম কন্ট্রোলারের নেমটা হবে ওয়েলকাম কন্ট্রোলার, দেন ওয়েলকাম কন্ট্রোলার, এবং এখানে আপনার কন্ট্রোলারের পরে যে আমাদের ইন্ডেক্স যে মেথডটা আছে, তো এখানে আমরা ইন্ডেক্স মেথডটা এখানে দেখিয়ে দিব। এবং এখানে কিন্তু আপনার যেটা করতে হবে, আপনার যে ইয়ের নেমটা, আপনার এই কন্ট্রোলারটা যে আমরা ইউজ করতেছি, এটা কিন্তু এখানে আমাদের ইউজ করে এই পাথটা দেখাই দিতে হবে। তো এটার জন্য এইটা কীভাবে, ধরুন যে আমাদের যে বিহাইকেল ব্লগ যেটাতে আমরা কাজ করেছিলাম, এইটার রাউটে যদি যাই, এরকম সিমিলার কিন্তু আমাদের করা আছে। আমরা এটা ফাস্টারের জন্য এখান থেকে কপি করবো। এই যে এখানে আমাদের ওয়েলকাম কন্ট্রোলারটা কিন্তু লোড করা আসলো, আমরা যে আমাদের ব্লগ ওয়েবসাইটে করেছিলাম। তো এইখানে, এবং আমরা এইটাও একটু দেখে নিই যে এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভিতরে হবে। এটা আমরা দেখি, এটা কিন্তু ভিতরে হবে। এটা ওকে, ফাইন। তো এখন এইখানে আমাদের এই পুরাটা আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এটা এখানে দিয়ে দিলাম। তো আমাদের যেটা হলো, আমাদের ধরুন যে একটা রাউট ক্রিয়েট করে নিলাম, এবং রাউটের ভিতরে যে কন্ট্রোলারটাকে রেফার করতেছি সেই কন্ট্রোলারটাকে কিন্তু এখানে কন্ট্রোলারের পাথ আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে সেই কন্ট্রোলারে গিয়ে ইন্ডেক্স মেথডটাকে সার্চ করবে। তো এখানে ইন্ডেক্স মেথডে এসে সে ওয়েলকাম ব্লেডটাকে করে দিবে, রেফার করে দিবে। এবং ওয়েলকাম ব্লেডে আমাদের তো এই যে এই ডেটাগুলো আছে। এখন আমরা যদি এটা রিফ্রেশ দিই কন্ট্রোলার, এই যে এখানে কিন্তু আমরা কুলন দিতে ভুলে গেছি, আমাদের কুলনটা দিতে হবে। তো এখন যদি দেখি আমরা যে এখন পাচ্ছি কিনা, এই দেখুন এখনও কিন্তু
আচ্ছা না, বলতেছে দ্য অ্যাপ স্টুডিও কন্ট্রোলার্স ওয়েলকাম কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। এটা হচ্ছে আমাদের যেই রাউটটাতে যাই আমরা, হ্যাঁ এটা এটা এখানে পাবে না। তার অন্যতম কারণ হচ্ছে এই যে আমাদের তো এটা কন্ট্রোলার্স ওয়েলকাম কন্ট্রোলারটা আমাদের কিন্তু ফ্রন্ট এন্ডের ভিতরে, সো আমাদের এখানে ফ্রন্ট এন্ড দিতে হবে, ফ্রন্ট এন্ড দেন হচ্ছে আমাদের ওয়েলকাম কন্ট্রোলার, কারণ আমাদের ওয়েলকাম কন্ট্রোলারটা ফ্রন্ট এন্ডের ভিতরে আছে। আচ্ছা এখন দেখুন এই যে এটা কিন্তু লোড হচ্ছে। এখন যদি আমাদের এই যে ওয়েলকামে আমরা সিম্পল টেক্সট দেই, সেটা আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেল আমাদের যে ওয়েলকাম কন্ট্রোলারের যেই ব্লেড ফাইলটা লুট করতেছে, কিন্তু এই কন্টেন্টটাই লুট করতেছে। তো এখন আমরা কি করব, এখন ধরুন এই যে আমাদের HTML যেটা আছে এখানে ফ্রন্ট এন্ডের ইন্ডেক্স যেই কোডটা আছে এটা আমরা কপি করব, কপি করে এখানে দেওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে। ধরুন যে আমাদের এখানে যে HTML এর ভিতরে ফ্রন্ট এন্ড এখানে যে অ্যাসেটটা আছে এই অ্যাসেটটা আমরা কপি করব। অ্যাসেটটা কপি করে আমাদের পাবলিকের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। ধরুন যে একটা ফোল্ডার তৈরি করে নিই ফ্রন্ট এন্ড বা ফ্রন্টের ভিতরে এটা রাখলাম। তারপরে ধরুন যে আমাদের ব্যাকইন যেটা আছে, অ্যাডমিন প্যানেল যেটা আছে ওটারও তো একটা অ্যাসেট আছে। এটা কপি করে আমরা ধরুন যে এখানে অ্যাডমিন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ধরুন যে আমরা এটা এখানে দিয়ে দিলাম। তো এখন কি হবে, এখন আমাদের এই যে যে অ্যাসেটগুলো আছে এগুলো লুট করে দিতে হবে। তো অ্যাসেটগুলো লুট করার জন্য ধরুন যে আমরা সিম্পলি ChatGPT থ্রুতে করে ফেলতে পারি যে অ্যাসেট যে হেল্পার ফাংশনটা আছে, গিভ অ্যাসেট হেল্পার ফাংশন ফর দিজ অ্যাসেট। তো এখানে সে কি করবে, লারাবেলের যে অ্যাসেট যে হেল্পার ফাংশনটা আছে সেটাকে সে এখানে অ্যাসাইন করে দিচ্ছে। আমরা এখন এই যে এটাকে জাস্ট কপি করে আমরা ধরুন যে এখানে ইউজ করে দিলাম, এটাকে আমরা একটু ফরম্যাট করে নিই। তারপরে ধরুন যে আমাদের এইখানে আরও দুইটা আছে, এই দুইটা ধরুন যে আমরা এখান থেকে যেটা করতে আমরা এখানে আমাদের অ্যাসেট দেন হচ্ছে আমাদের এটা ফ্রন্টের ভিতরে আছে, এটা এখানে দিয়ে দিলাম। সিমিলারলি ধরুন এটা আমরা যেটা করব, এটা আমরা অ্যাসেট যেই হেল্পার ফাংশনটা আছে দেন হচ্ছে ফ্রন্ট, দেন হচ্ছে আমাদের এটা। এরপর আমাদের ধরুন যে এই যে নিচে কিছু স্ক্রিপ্ট আছে এটারও দিতে হবে। তো আমরা বললাম যে এটারও চেঞ্জেসগুলো অ্যাসেট যে হেল্পার ফাংশনটা এটা অ্যাসাইন করে দিক। আমরা এটা এখন কপি করে এখানে ধরুন যে এটাও দিয়ে দিই এবং এটাকে আমরা একটু ফরম্যাট করে নিই। এবং এখানে আমাদের এই যে নিচেও কিন্তু দুইটা আছে, এইটা দুইটা ফাইল আছে। আমরা এই দুইটা কী করতে পারবো, দুইটা ফাইলকে অ্যাসেট হেল্পার ফাংশনের থ্রুতে দিয়ে দিলাম। এখানে অবশ্যই ফ্রন্ট হবে কারণ আমাদের এটা ফ্রন্টের ভিতরে আছে। তারপরে ধরুন যে এটা আমরা দিয়ে দিই অ্যাসেট, দেন হচ্ছে এখানে আমাদের ফ্রন্ট দেন হচ্ছে ফ্রন্ট অ্যাসেট। ওকে ফাইন। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে আমাদের টেমপ্লেটটা লোড হওয়ার কথা। টপ টু বটম আমাদের টেমপ্লেটটা লোড হয়ে গেছে। এখন এই যে কিছু অ্যাসেট পাবে না, অ্যাসেটগুলো পাওয়াই দিতে হবে। অ্যাসেটগুলো পাওয়া দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে ওই যে সিমিলারলি আমাদের ধরুন যে অ্যাসেট যে জায়গায় আছে সেই পাত্রা আমাদের অ্যাসেট হেল্পার ফাংশনের থ্রুতে দিয়ে দিতে হবে যে আমাদের ফ্রন্টের ভিতরে এটা। তারপরে ধরুন যে আর কোথায় অ্যাসেট আছে, আমাদের এখানে এসআরসি আছে, এখানে আমরা এটাকে অ্যাসাইন করে দিই অ্যাসেট, এখানে অবশ্যই ফ্রন্ট হবে। তারপরে ধরুন আমাদের আর কোথায় এসআরসি আছে, এইখানে আমাদের এসআরসি আছে ল্যাঙ্গুয়েজের জন্য, এইখানে আমরা দিয়ে দিই অ্যাসেট, তারপরে ধরুন ফ্রন্ট স্ল্যাশ এটা। এরপর আমরা দেখি, তারপর আমাদের এখানে আছে
ধরুন যে এটাও আমরা দিয়ে দিই অ্যাসেট ফ্রন্ট, দেন হচ্ছে যে আমাদের পাথ। তারপরে ধরুন আমাদের এখানে আছে, এখানে আমরা দিয়ে দেব অ্যাসেট, দেন হচ্ছে ফ্রন্ট, দেন হচ্ছে পাথ। তারপরে ধরুন আমাদের এখানে আছে অ্যাসেট ফ্রন্ট, দেন পাথ। তারপরে ধরুন আমরা দেখি কোথায় আছে, আমাদের এখানে আছে সেট ফ্রন্ট স্ল্যাশ আমাদের পাথ। শার্ট এখানে আছে যেটা প্রোডাক্টের ইমেজ, অ্যাসেট ফ্রন্ট। তো আমি একটা কাজ করব, এটা ধরুন যে আমি অফলাইনে 1 বাই 1 করে ফেলবো, আপনারা করে নেবেন। এই যে দেখুন এখন কিন্তু লোগো, তারপরে যে ল্যাঙ্গুয়েজ, এই ইমেজগুলো এখন চলে আসছে। হ্যাঁ, এগুলো কিন্তু চলে আসছে। নিচের দিকে কিছু ইমেজ পাইনি, সেগুলো আমি অফলাইনে করে ফেলবো, কাভার করে ফেলবো। আপনারা ওইগুলো করে ফেলবেন। এখানে এই যে হেডারের লোগোটা এটা পেয়ে গেছে। তো এখানে আমরা যদি রিক্যাপ করি আমরা প্রজেক্টটাতে কী করলাম, আমরা হলো যে এখানে যে ওয়েলকাম কন্ট্রোলার, এই ওয়েলকাম কন্ট্রোলারটাকে কল করতেছি, সেটা একটা ইন্ডেক্স মেথডকে রেফার করতেছে, এবং ওয়েলকাম কন্ট্রোলারটা আমরা এখানে ইউজ কিওয়ার্ড দিয়ে ডিফাইন করে দিচ্ছি যে আমরা ওয়েলকাম কন্ট্রোলারটা আমাদের কোথায়। এবং এইখান থেকে আমরা যদি ওয়েলকাম কন্ট্রোলারে যাই, এখানে আমরা ওয়েলকাম কন্ট্রোলারে আমাদের ইন্ডেক্স একটা মেথড আছে যেটা হলো ব্লেড ফাইলটাকে রিটার্ন করতেছে, এবং আমাদের এই ব্লেড ফাইল যেটা, ব্লেড ফাইলে আমরা আমাদের যে সম্পূর্ণ HTML ইন্ডেক্স ফাইলের টুকু ছিল এটা এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমাদের এটা কিন্তু প্রপারলি লোড হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আদার যেই পেজেসগুলো আছে সেগুলো করবো। থ্যাংক ইউ।